12টা থেকে ঘুরতেছি, আমরা পাইনি অবশ্য, কিন্তু এখানে যে পাইছে এটা বাস্তব কথা, আমরা দেখছি। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার কাতিহার এলাকায় আরবিবি ইটভাটায় মাটির স্তূপে দিনরাত ঘুরছেন বিভিন্ন বয়সী মানুষ। কিন্তু কেন এই মাটি খননের প্রতিযোগিতা? ইটভাটাটির মাটির স্তূপে স্বর্ণ পাওয়া যাচ্ছে এমন খবরে মাটি খননে ব্যস্ত হয়ে পড়েছে গ্রামবাসী। স্বর্ণ পেলে ভাগ্য বদলাবে, তাই যোগ দিয়েছেন আশেপাশে এলাকার বাসিন্দারাও। কাতিহারের মানুষের দাবি, ইটভাটার মাটির স্তূপ খুললেই মিলছে স্বর্ণ। এর মধ্যে ভাটার মাটি খুঁড়ে স্বর্ণ পেয়েছেন শতাধিক মানুষ। তাই দিনের পাশাপাশি রাতের আধারেও আলো জ্বেলে চলছে খোঁড়াখুড়ি। আমরা 12টার দিকে আসছি, 12টা থেকে ঘুরতেছি, আমরা পাইনি অবশ্য, কিন্তু এখানে যে পাইছে এটা বাস্তব কথা, আমরা দেখছি। এই জন্য আমরা আসছেন, তবে যাক আমরা নাবি আরো কেউ পাইছে, এটাও তো বাস্তব। মাটি খননের এই কাণ্ড দেখতে আসা মধ্যবয়স্ক এক লোক বলছিলেন, লোকজন দিন ও রাতের বেলায় আসতেছে, মাটি খুঁড়তে সব সময় লোক আসছে, এজন্য আমরাও দেখতে এসেছি। স্বর্ণ খোঁজার এই কাণ্ড দেখতে আসা আরেক লোক বলেন, কেবল ঠাকুরগাঁও নয়, রংপুর সহ নানা জায়গা থেকে স্বর্ণের খোঁজে আসছেন মানুষ। স্বর্ণ পাচ্ছে বলে কিন্তু কাউকে দেখাচ্ছেন না। তবে একজন দাবি করেন, তার স্টাফ 3টা স্বর্ণ পেয়েছেন, তিনি তা নিজ চোখে দেখেছেন। তবে ক্যামেরার সামনে ভাটার মাটির স্তূপে স্বর্ণ পাওয়ার বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি ইটভাটা কর্তৃপক্ষ। স্বর্ণ পাওয়ার আশায় স্থানীয় লোকজন ঝগড়া কলহ দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে, তাতে যে কোনো সময় পরিস্থিতি অবনতির আশঙ্কা করা হচ্ছে। তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঘটনাস্থল ও ভাটার আশপাশ এলাকায় 144 ধারা জারি করেছেন উপজেলা প্রশাসন। শনিবার রাত 10:30টায় রানীশংকৈল উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ রকিবুল হাসান এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ জারি করেন। এ সময় ভাটায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আশেপাশের এলাকায় জনসাধারণের অবগতির জন্য মাইকিং করা হচ্ছে। ঈদুল আজহা উপলক্ষে সর্বোচ্চ 65 সীমিত সময় ও স্টক থাকা পর্যন্ত আরও আছে নগদ ও সহযোগী সুবিধা। তাই আর দেরি না করে ঠিক আছে উত্তর দক্ষিণ নাই
আমরা চারজন আছি একসাথে। মুগলা ওটা হ্যাঁ কথা বলা ভালো। এদিকে তাকাও বাবু, এই বাবু এদিকে তাকাও। এটা শুনলেন তো? না একটু ভাইয়া। সাংবাদিকের অভাব।